5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে জালিম, বাংলাদেশ থেকে শেখ হাসিনা বাবার মান, এত বড় উচ্চ স্তম্ভ ছিল তার বাবার মান, অনেক বড় উঁচু মানের মানুষ ছিল, কিন্তু বাপের নামটা একবারে ধুলায় মলিন করে দিয়ে বাংলাদেশ থেকে সে ভারতে পালিয়ে গেল। জোরে কোন কি হয়ে গেল? পালিয়ে গেল। আপনারা জানেন শুধু পালায়ে গেল না, আজকে দেখলাম বাংলার জমিন থেকে পলায়ন পরে শেখ হাসিনার বিবৃতি দিয়েছিল ভারত থেকে বাংলাদেশের মানুষদেরকে নিয়ে। তিনি বিবৃতি দেওয়ার পরে গতকালকে হাসিনার এই বিবৃতি শুনে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হলো, গুড়িয়ে ফেলা হলো ধানমন্ডি 32 নম্বর বাড়ি সুধা সদনে অগ্নিসংযোগ করলো, এমনকি বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ করে দেওয়া হলো বাংলার জমিনে যদি আগামী দিনে এরকম কেউ করতে চায়, বাংলার জমিনে কেউ এরকম করে আর শান্তি পাবে। আবার বন্ধুগণ শুধু তাই না, একজন আরেকজনকে বলতেছে এই যে ভাঙ্গা হচ্ছে বিশাল বড় ধানমন্ডির বাড়ি, এখানে কি করা হোক? একজন কয় মসজিদ করা হোক। না, এখানে মসজিদ হবে না, কাবা ঘরের পাশেই হলো জালিম সরকারের বাড়ি। জালিম সরকার ছিল, তার নাম ছিল আবু জেহেল। এই আবু জেহেল এর বাড়িটা এখানে মসজিদের মধ্যে নেওয়া হয় নাই, তার পাশে বিশাল বড় একটা বাথরুম করা হলো, টয়লেট করা হলো। হাসিনা এখানে নজির হলো, যেহেতু তার আগেকার চাচাতো ভাই আবু জেহেল, তার বাড়ি যেহেতু ল্যাট্রিন করা হয়েছে, পায়খানা করা হয়েছে, হাসিনার এই বাড়ি ল্যাট্রিন করা হবে, পায়খানা করা হবে। বাংলার জমিনের মুসলমান যারা আছে, তারা এখানে পায়খানা করবে। গণ পাবলিকের পায়খানা হবে, সকল মানুষের জন্য পায়খানা হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে দেখান ঠিক কিনা? আবার বন্ধুগণ, এই দেশে যারাই আসবে তারাই হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, মুসলমান সাবধান হয়ে যান। কারণ এই দেশ কারো বাবার না, এই দেশ মুসলমানের দেশ, 12 আউলিয়ার দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ, আল্লাহর ওলির এই বাংলাদেশ। আমরা ওলিদের প্রতি কখনো ভর্ৎসনা করব না, আলিমদেরকে ভর্ৎসনা করব না। কত আলিমদেরকে জেলখানার মধ্যে আমার বন্ধুগণ আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। শুধু তাই না, আজকে পত্রিকা আরো দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি ওই আয়না ঘর কেমন সেটা দেখার জন্য পরিদর্শনে যাবে। আমরা দোয়া রাখি বাংলার জমিনে টুডে অ্যান্ড টুমরো, আগামী দিনে বহু সরকার দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাসদ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, যতই হোক না কেন আগামী দিনে দেখতে চাই এই টুপিওয়ালার বাংলাদেশ। হে মুসলমান, দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ শুধু তাই না, আজকে মুসলমানদের যদি বাংলার জমিনে ইসলামী স্টেট কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি মুসলমানের দখলে চলে আসে, তাহলে দেখবেন এই বাংলার জমিনে এমন একটি ফয়সালা হবে যেরকম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছে, বাংলার জমিনে এইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, সুন্দর একটা উপস্থাপনা দিয়ে সামনে যেতে চাই। নবীজি বলেছেন, লা নাবিয়্যা মিন বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোন নবী এবং রাসূল আসবে না। আমার পরে যদি নবী এবং রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার আল্লাহ যদি প্রেরণ করতেন, তাহলে লাকানা উমর হতো সেই নবী। জোরে জোরে বলেন মারহাবা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানাতে রাতের বেলা তিনি ঘরের মধ্য থেকে বের হয়ে পড়লেন। রাত যখন গভীর
ল্যাম্প নিয়ে তিনি আস্তে আস্তে করে তিনি বের হয়ে পড়লেন। মিট 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 করে জ্বলতেছে, কিন্তু যাওয়ার পরে দেখলেন দূর থেকে একটা আলো জ্বলতেছে। যতই তার কাছে যায় তিনি একটা বিরহের গানটা শুনতে পাইলেন। বিরহের গান শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই মুসলিম দেশের মধ্যে গান বলা আল গিনাও হারাম, গান বলা হলো হারাম, অথচ এই হারাম কাজটা কে করতেছে তা আবার বিরহের গানটা বলতেছে। এত বড় সাহস কার আসলো? তিনি এক পা দুই পা করে হাঁটতে 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 যায় দেখলেন একটা ঘরের মধ্যে সামনে একটা হেজাক ল্যাম্প জ্বালায়া দিয়া হারকিন জ্বালায়া দিয়া মিট 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 করে জ্বলতেছে। আর আল্লাহর এক বান্দি সে কোরআন, আল্লাহর এক বান্দি কোরআন শরীফ তেলাওয়াত না করে আল্লাহর বান্দি বিরহের গান পড়তেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি সামনের দিক দিয়ে না যাইয়া পিছনের দিক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঠিক তার সামনে যে পৌঁছে গেলেন। পৌঁছার পরে আল্লাহর বান্দিকে বলেন, আল্লাহর বান্দিরে তোমার এত বড় সাহস, এত বড় সাহস, আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করেছো, আমার রাজ্যের মধ্যে তুমি প্রবেশ করে এই রাজ্যের মধ্যে প্রবেশ করে তুমি কোরআন শরীফ তেলাওয়াত না করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানাতে তুমি গান পড়তেছো, এত বড় সাহস তোমার পর্দা কে দিল? আল্লাহর বান্দি বলতেছে, ও আল্লাহর বান্দারে, আমি যেটা পড়তেছি গান বলতেছি, এই গান বলার কারণে আমি হয়তো একটা অপরাধ করেছি, কিন্তু আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করে একটা না দুইটা না তিনটা অপরাধ করেছো। কয়টা? আরো জোরে। মহিলা বলতেছে, আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো তুমি, আমি একটা অপরাধ করছি, সেটা হলো গান গেয়ে। কিন্তু আপনি কে গো, কি বা তোমার নাম জানি না, তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, আমি করেছি একটা অপরাধ গান গেয়ে, কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো তুমি একটা না দুইটা না তিনটা অপরাধ করেছো। এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাগ হবে না খুশি হবে? আরো জোরে কোন খুশি হবে না রাগ হবে? আগে অগ্নি শর্মা ডাক দে বলে, ও আল্লাহর বান্দি, আমার দেশে তুমি থাকো, এই আরব ভূখণ্ডের মধ্যে তুমি থাকো, তুমি আমাকে বলতেছো আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করে আমি তিনটা ভুল করেছি আর তুমি একটা ভুল করেছো। বলো আমি কি ভুল করেছি? কয় শোনো, আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো, প্রবেশ করতে হলে তোমাকে সামনের দিক দিয়ে প্রবেশ করা লাগতো, কিন্তু তুমি সামনের দিকে প্রবেশ না করে পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছো। তুমি কোরআন শরীফের আয়াতের অবমাননা করেছো, আল্লাহ পাকের নির্দেশকে তুমি অমান্য করেছো। মহিলা আবার শোনা দিলেন, লাইসাল বিররু বিআই তাআতুল বুয়ুত মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুত মিন আবওয়াবিহা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেছেন তোমরা পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো, এটা পুণ্যর কাজ নয়, বরং পুণ্যর কাজ হলো যে ব্যক্তি সংযমশীলতা অবলম্বন করলো এবং তোমরা গৃহে প্রবেশের জন্য সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। ও আল্লাহর বান্দারে, ঘরের মধ্যে প্রবেশ করেছো তুমি সামনের দিক দিয়ে না করিয়া পিছনের দিক দিয়ে তুমি প্রবেশ করেছো, এটা বড় একটা মস্ত বড় ভুল করেছো। আল্লাহর বান্দির কাছ থেকে এই কথা শুনে এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাগ যা ছিল তা অর্ধেক হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন থেকে শোনার পরে যদি অপরাধ হয়, এই অপরাধ শোনার সঙ্গে সঙ্গে রাগ যা ছিল এই রাগের অর্ধেকটা এসে তিনি দাঁড়ানো মানুষ বসে পড়লেন। জোরে কান দাঁড়ানো মানুষ, আরো জোরে কান দাঁড়ানো মানুষ। মা বোনেরা খেয়াল করেন,
আপনাদের আলোচনা শুরু হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দিকে ডাকতে কয়, আমার এক নম্বর অপরাধ বুঝলাম, আমি ঘরের পিছন দিক থেকে ঘরের মধ্যে প্রবেশ করেছি, পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছি, একটা অপরাধ করলাম। তুমি বলেছো আমার তিনটা অপরাধ, দ্বিতীয় অপরাধটা কি এবার আমার কাছে বলো। মহিলা ডাকতে বলেন, ও আল্লাহর বান্দারে শুনে রাখো, আমার ঘরের মধ্যে প্রবেশ যদি তুমি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেছেন 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তা'তাসিনু তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলতে কই, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যদি কারো ঘরের মধ্যে প্রবেশ করতে চাও, তোমরা যদি কোনো মানুষের ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে হাত্তা তাস্তানিসু, অবশ্যই অনুমতি নিতে হবে, ঘরের মধ্যে প্রবেশ করতে অনুমতি নিতে হবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর তার ঘরের মধ্যে অনুমতির পরে তোমাদেরকে সালাম দিতে হবে। তুমি অনুমতি নাও নাই আর আমাকে সালামও আরো সালামও দেয় নাই, অনুমতি। ওমর ইবনুল খাত্তাব কয়টা ঠিকই তো, মারহাবা বলেন। আমি কি বলবো যে মনে হয়তো বা শোনেন নাই। আল্লাহর বান্দাদের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আটকে দিলেন, ডাকতে বলেন, ও আল্লাহর বান্দিরে, তাহলে 3 নম্বর ভুল কি করলাম একটু বলবে নাকি? আল্লাহর বান্দি এবার বললেন যে তুমি যে আমাকে বলেছো যে আমি গান বলতেছি, আর একটা কথা বললে, আমাকে বললে তুমি কারোর সাথে যেন গল্প করতেছো, কোন যুবকের সঙ্গে নাকি তুমি গল্প করো। আমি তো কারোর সাথে যুবকের সাথে গল্প করি নাই, আমি কোন ব্যক্তির সঙ্গে আমি কোনো গল্প করি নাই। একটা আমাকে সন্দেহ করেছো, সন্দেহ করাকে আল্লাহ পাক অপছন্দ মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের সূরা হুজরাতের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাস যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াবতাব। আল্লাহ রাব্বুল বলেন, ও মুসলমান জাতিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী লোক সকল, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, আমানু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানায়া দিলাম, খবরদার তোমরা একজন আরেকজনের প্রতি সন্দেহ করে কোনো কথা বলবে না। কেননা হলো ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কেননা যদি সন্দেহ করে কোনো কিছু ধারণা করে কিছু বলা হয়, এটা অবশ্যই একটা পাপ হয়ে যায়। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা এবার শোনা দিলেন, আমাকে সন্দেহ করেছো যে আমি একজন যুবকের সাথে কথা বলতেছি, খবরদার এরকম সন্দেহ করাকে আল্লাহ পছন্দ করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হলেন, বুঝতে পারলেন তার 3টা ভুল হয়ে গেছে। এবার আল্লাহর বান্দিকে বললেন, তুমি যে আমার কাছে বলো কি কারণে তুমি গান বলতেছিলে, আমার কাছে বলো। আল্লাহর বান্দি এবার ডাকতে পারেন, শোনো, আমার একজন স্বামী আছেন, এই স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, মদিনার অদূরে তার বাড়ি। এই আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার সাথে বিবাহের পয়গাম দেওয়া হলো। এই পয়গাম পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাদের সাথে আমার বিবাহ হলো।
সুন্দর একটা বাসর ঘর করা হলো। সুন্দর এই বাসর ঘরের মধ্যে আমরা আজকে স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে অবস্থান করব। হঠাৎ করে এই দেশের বাদশার কাছ থেকে একটা চিঠি চলে আসলো, দুধের মাধ্যমে একটা চিঠি চলে আসলো। হাতের মধ্যে যখন চিঠিটা পাইলেন, লেখা আছে, ও আব্দুল্লাহ ইবনে সাদের, যুদ্ধের ময়দানে তোমাকে বরাদ্দ করা হয়েছে, তোমাকে নেওয়া হয়েছে। আল্লাহর বান্দা তৎক্ষণাৎ সবকিছু ছেড়ে স্ত্রীকে ডাক দেখায়, তোমার জন্য, তোমার সাথে আমার দেখা হবে। 4 মাসের জন্য আমাকে ছুটি দেওয়া হয়েছে, আমাকে বাদশা নামদার আমাকে পছন্দ করেছে। তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যেদিন 4 মাস পার হয়ে গেল, 4 মাস পার হওয়ার পরে একদিন বাকি আছে, রাতের বেলা তার কাছে চিঠি চলে আসলো। আসার পরে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী রে, 4 মাস পর্যন্ত অপেক্ষা করলাম, আমাকে আবার মনোনীত করা হয়েছে, আরো 4 মাস পর্যন্ত যুদ্ধের মেয়াদ বেড়ে দেওয়া হয়েছে। 4 মাস পরে আবার তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা পানি দেন তো মাওলানা। আমি লেছে বা হাই সুবহানাল্লাহ, বল মারে তোমরা মারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জোরে কোন মারহাবা। মহিলা আল্লাহর বান্দিকে, মহিলা আল্লাহর বান্দাকে বলেন, আমার স্বামীর পক্ষ থেকে আমার কাছে চিঠি আসলো দুধের মাধ্যমে, আরো 4 মাস যুদ্ধের ময়দানে থাকা লাগবে। এই চিঠি আসার পরে আমি অপেক্ষা করলাম, আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আসবে। 4 মাস পার হয়ে গেল, একদিন বাকি আছে। এই একদিন রাতের বেলা আবার পুনরায় আরেকটা চিঠি চলে আসলো, আরো 4 মাস অপেক্ষা করতে হবে। যুদ্ধের জন্য অন্য দেশে আমাকে সেনাপতি করে প্রেরণ করেছেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর বান্দিকে দরখাস্তের মাধ্যমে যখন পাঠায়া দিলেন, আল্লাহর বান্দি বলেন, আরো 4 মাস অপেক্ষা করলাম। এবার বলেন তো কয় মাস হলো? 3 4 12 মানে অর্থাৎ 1 বছর হলো। 1 বছর পার হয়ে গেল। এবার 1 বছর পার হওয়ার পরে শেষের দিনে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কই, 3 মাস 3 বার যখন আমার কাছে চিঠি এসেছে, আজকে শেষ দিন। প্রথমবারে 4 বছর 4 মাস যখন পার হয়ে যায়, আমি দুঃখে আমি সারাটা রাত পর্যন্ত অপেক্ষা করলাম। দ্বিতীয়বার আমি সারাটা রাত পর্যন্ত অপেক্ষা করলাম, আমার স্বামী আজকে রাতের বেলা আসবে, কিন্তু সেদিনও আসলো না। এরপরে আজকে 1 বছর হয়ে গেল, শেষের রাত আজকে চলতেছে, আমার স্বামী হয়তো আমার কাছে আসবে। এই চিন্তা করে আমার স্বামীর জন্য আমি গান গাইতেছি, যে গানটা আজকে আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে। আসলে আমি গান বলতেছি না, এটা আমার দুঃখের জন্য, আমার স্বামীর জন্য আমি বিরহের গান বলতেছি। ওগো আল্লাহর বান্দারে, আমার এটা ভুল হতে পারে, কিন্তু আমি এটা ভুল করেছি বটে, তুমি জেনে রাখো আমি একজন আল্লাহ রাব্বুল আলামিনের হাফেজ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হাফেজ বান্দি। আমার স্বামী সাহাবী, আমিও নিজেও সাহাবী। তোমার বিরুদ্ধে আগামী কালকে বাদশা নামদারের কাছে নাম শুনেছি, উমর ইবনুল খাত্তাবের কাছে তোমার বিরুদ্ধে নালিশ দেওয়া হবে। দেখি তোমার বিরুদ্ধে নালিশে যে আমাকে অপরাধ দিয়েছো, মিথ্যা অপবাদ দিয়েছো, সালাম করে দাও নাই, অন্য দরজা দিয়ে প্রবেশ করেছো, আগামী কালকে তোমার সাথে আমার মোকাবেলা হবে, দেখি কে বিজয়ী হয়। এবার বলেন তো কার কাছে বিচারের দাবি দিবে? ওমরের কাছে ওই ব্যক্তি বসে আছে, সে কে? উমর তীব্র ডাক দেখায়, হাই রে হাই, কি করেছি রে, কি বিচার করব? এই চিন্তায় তিনি বেবর হয়ে পড়লেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাবেন,
আল্লাহর বান্দী বাড়ির মধ্যে যে তার বিচার হবে না, এবার বিচারে কি রায় হয় এটা শোনার জন্য আগ্রহ আছে কাদের? একটু হাত তুলে দেখান, দুই হাত তুলে একটু দেখান। লিল্লাহি তাকবীর, আর একটু করে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ আবার খেয়াল করে আলোচনা চলে যাব। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। একটু হাত তুলে দেখান না আল্লাহু আকবার। ও মুসলমান একটু হাত তুলে দেখান না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি অবশ্যই মুমিনদেরকে ইহসান করেছি। ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে রাসূলকে নিযুক্ত করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, এই রাসূলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো গুণ দিয়েছি, এক নম্বর গুণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের কাছে তিনি তেলাওয়াত করে শোনায়া দিবে আল্লাহর কোরআন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তাসকিয়া করবেন, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধি করবেন। আত্মশুদ্ধি কারে বলে? আত্মশুদ্ধি হলো নিজের নফসকে সে পরিশুদ্ধ করবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে শিখেছে সে তার প্রভুকে চিনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ